আমার এক সাথী প্রতি বছর হজে যাওয়ার সময় আমাকে এয়ারপোর্ট পর্যন্ত আসে, আইসা খালি কয় এবার কাবা ধরে একটু কষ্ট দোস্ত, আল্লাহ যেন আমরা ছেলে দেয়। খবর পাইছি গত বছরও মেয়ে হয়েছে 7 নাম্বার। এটা কি হ্যার বোর দোষ? এই বেটার দোষ? দিছে কে? আল্লাহ। আবার কারোর ঘরে মেয়ে হয় না, এই কামটা কে করে? আল্লাহ। আবার কেউ কেউ আছে দুনিয়ার সব হাকিম ডাক্তার বাচ্চা খেয়েও একটা বাচ্চা হয় না, কামটা কার? জোরে আওয়াজ করে বলেন, কামটা কার? আল্লাহ। এবার এই সন্তান সন্ততি ছেলে মেয়ে এইগুলা যদি ভালো হয় তাইলে মা বাবা সবচেয়ে সুখী মানুষ হয়ে যায়। আর যদি এইগুলা খারাপ হয় তাইলে এই মা বাবা সবচেয়ে দুঃখী হয়ে যায়। এ কারণে আল্লাহ বলে, এই আমার বান্দারা, তোরা আমার কাছে সন্তান, ভালো সন্তান চা, ভালো সন্তান চাইবি, কারণ সন্তান দাতা আমি, আমার কাছে ভালো সন্তান চাবি। কোন ভাষায় চাবি, কেমনে চাবি, তাও মহান আল্লাহ শিখায় দিতেছেন। আল্লাহ বলেন, আমার কাছে তোমরা এইভাবে চাইবা, বলবা রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। কোন ভাষায় কোন শব্দে সন্তান আমরা চাবো, তাও আল্লাহ পাক আমাদের শিখায় দিলেন। আমার সাথে আল্লাহর শেখানোর শব্দমালাগুলো বলেন, কোরআনের আয়াত। আমার সাথে আপনারা বলুন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন। এত আস্তে করেন কে? শরম লাগে? জোরে পড়লে লাভ আছে, কারোর যদি ভুল থাকে এটা ঠিক হয়ে যাবে সবাই তালে তালে। দেখেন না, মক্তবে গেলে পরে আমরা, আওয়াজ বাড়া, মক্তবে গেলে পরে আমরা বাচ্চাদেরকে জোরে পড়াই, একসাথে পড়াই। তার মানে কি, একসাথে সবাই মিলে যখন পড়ে তখন গলত থাকলে গলতগুলো সহি হয়ে যায়, মাখরাজগুলো জায়গার থেকে বাইর হয়ে যায়। সুতরাং আওয়াজ করে বলেন আমার সাথে, রব্বানা। এই এখন যে একটু সুন্দর শোনা গেল, আগে করলে তো আর এই 2 মিনিটও নষ্ট হইতো না। জোরে করে বলেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা। ওখানে হইল জার, হইল জাল, সব জ জ জ জ হয়ে দিয়ে, বুঝেন না কথাটা? রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। তার মানে হলো বান্দা বলবে, ওগো আল্লাহ, আপনি আমার বিবি, আমার সন্তানদের ভেতরে, আমার যুররিয়াত থেকে এমন নসল আমাকে দান করেন। ওগো আল্লাহ, বিবি থেকে এমন সন্তান আমি আপনার কাছে চাই, যে সন্তান হবে আমার চোখের শীতলতা, যে সন্তান দেখলে আমার চক্ষু শীতল হয়ে যাবে। এ কারণে মানুষ তো শ্রেষ্ঠ সম্পদ। এ কারণে মানুষ, মানব সম্পদ সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ, এইটা উত্তম আমল, উত্তম কাজ। এই কাজটা করার জন্যই আল্লাহ তাআলা যুগে যুগে লক্ষাধিক নবী রাসূল প্রেরণ করেছেন। নবীদের কাজ ছিল হলো মানব সম্পদের উন্নয়ন ঘটানো, মানুষকে মানুষ বানানো।
মনুষ্যত্বহীন মানুষগুলাকে মনুষ্যত্ব ফিরাইয়া দেওয়া, আদবহীন মানুষদেরকে আদব শিখাইয়া দেওয়া, বেআমল মানুষদেরকে আমল শিখাইয়া দেওয়া, বেঈমান মানুষদেরকে ইমানের আলোর সন্ধান দেয়া, এগুলোকে মানুষ হিসেবে গড়ে তোলা, এটা নবী রাসূলদের কাজ ছিল। মুসলিম দেশে মানব সম্পদের উন্নয়ন, আমাদের সরকার যারা আসে এরা আমাদের কাছে নির্বাচনী ইশতেহার যেটা লয়ে আসে আমাদের কাছে, সেটা হলো দেশের উন্নয়ন, রাস্তার উন্নয়ন, বিদ্যুতের উন্নয়ন, বিজ্ঞানের উন্নয়ন, এইগুলার ইশতেহার নিয়ে আমাদের ভেতরে কাজ করে। এরা মানব সম্পদের উন্নয়ন এই ওয়াদা করে না জাতির কাছে। ব্রিজ করে দিবে, রাস্তা করে দিবে। আমি যদি এমপি হই, এ মাথা থেকে এ মাথা পাকা পিচ ডালা, আমি যদি এরকম হই তাহলে এই নদীর উপরে ব্রিজ হবে, ফেরি উড়ায় দেবে। এইগুলা করে হইল নির্বাচনী ইশতেহার, দেশের উন্নয়ন করে, কিন্তু মানুষের উন্নয়ন করতে ওয়াদায় আবদ্ধ হয় না। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই বটগাছ মার্কায় ইলেকশন করেছিলেন, মুরব্বীরা জানে। হাফিজ হুজুরের নির্বাচনী ইশতেহারে ছিল যে আমি মানব গঠনে প্রত্যেকটা গ্রামে একটা একটা করে নোরানি মক্তব কায়েম করব। যদি আমি প্রেসিডেন্ট হই তো ৬৮,০০০ গ্রামে ৬৮,০০০ মাদ্রাসা করে দেব। আল্লাহু আকবার। তার মানে ৬৮,০০০ গ্রামে ইমানের বাতি জ্বালাইয়া দিব, আমলের গাছ লাগাইয়া দিব, মানুষকে মানুষ হওয়ার আদর্শ শিখানোর ফ্যাক্টরি বানাইয়া দিব। সন্তানগুলা ভিতরে ঢুকবো আর ওরা আদর্শ মানুষ হয়ে বের হয়ে যাবে, এটা করে দেব। এটা ছিল নির্বাচনী ইশতেহার। এখন নির্বাচন করে টরে যারা দেশে মন্ত্রী মিনিস্টার হয়, দেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হয় যারা, তারা মানব সম্পদকে ধ্বংসকারী হয়ে যায়। যেমন পিছনে ২০ বছর ধরে হাসিনা আমার দেশের মানব সম্পদকে ক্ষতিগ্রস্ত করেছে। তাদের শিক্ষা ক্ষতিগ্রস্ত, তাদের ধর্ম শিক্ষা দাফন করে ফেলেছে, তাদেরকে ইমানের শিক্ষায় বাধা প্রদান করেছে। যেমন আজকে যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো আর খালিদ সাইফুল্লাহ আইয়ুবীকে এখানে বসাইবেন, থানার ওসির জুতা টানতে হইতো আপনার, তারপরেও হাত পায়ে টিপা তারপরে আনতে পারতেন কিনা সন্দেহ। ধর্ম শিক্ষাটা ঐচ্ছিক শিক্ষা হয়ে গেছে, এটা পাশ করলেও লাভ নাই, ফেল করলেও লস নাই, এটার নাম হলো ধর্মশিক্ষা। স্কুলে ধর্মশিক্ষার অবস্থান কি? ঐচ্ছিক। এটা ফেল করলেও ফেল না, আর পাশ করলেও লাভ না। এমন জায়গায় যখন কোনো শিক্ষাকে পৌঁছে দেওয়া হয়, ওই শিক্ষা কি পড়ার আগ্রহ প্রদান করা হয় নাকি ছাইরা দেওয়ার জন্য রাস্তা খুলে দেওয়া? ছেড়ে দেওয়ার রাস্তা খুলে দিল। কি হলো? আমার সন্তানরা গোমাতা শিখল, ডারউইনের ভ্রান্ত মতবাদ আমাদের ছেলে মেয়েরে পড়াইল, আর তাদেরকে ধর্ম শিক্ষার থেকে ধাক্কা দিয়ে দূরে সরাইয়া দিল। বিনিময়ে কি ঘটল? ২০ বছরে বিনিময়ে কথা বলছি না ভিতরে, বিনিময়ে কি ঘটল? বিনিময়ে ঘটল হলো এই আওয়ামী লীগের আমলেই শাহবাগীরা নাস্তিকদের বাজার বসাইল। শাহবাগে নাস্তিকদের বাজার, যাদের ইমান আল্লাহর উপরে বিশ্বাস নাই, ইসলামের উপরে বিশ্বাস নাই, এদের বাজার বসলো। এই বাজার মুসলমানের জমিনে নাস্তিকদের বাজার বসাটা, আসাদ নূর গ্রুপের বাজার বসা, ইমরানী সরকারের মতো নাস্তিকের বাজার বসা, এইটার মোকাবেলায় শাপলা চত্বরে ডাক দিয়েছিলেন শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফী। ভালো মানুষদেরকে খাতমে নবুয়ত রক্ষা এবং শিক্ষা সিলেবাস রক্ষা,
মুসলমানের মুসলমানিত্ব রক্ষার 13 দফার এক দাবিতে শাইখুল ইসলাম ডাক দিয়েছিলেন হাফেজ আলেমদেরকে শাপলা চত্বরে, শাহবাগীদেরকে হৃষ্টপুষ্ট বানায়া খাওয়াইল, আর বাতি নিভায়া শাপলা চত্বরে আলেমদেরকে গুলি করে করে হত্যা করলো, শহীদ করলো। বিনিময়ে কি ঘটলো? ঘটলো হলো আলেমদেরকে মারা শিখাইল, আর অত্যাচারীদের বিজয়, নাস্তিক মুরতাদদের বিজয়ের রাস্তা খুলে দিল। আমার দেশের ছাত্র জনতা এটা যখন আন্দাজ করল, বুঝতে পারল, সকলে মিলে ছাত্ররা হানা দিল, ধাওয়া করল। শেষ পর্যন্ত হুজুরদেরকে রাজাকার বলতে বলতে এদেশের সব ছাত্রদেরকেও রাজাকার বলে গালি দিল। শেষ বেলায় এই জালেমকে জাতি তাড়াইয়া দিল, জাতি কিছুটা শান্ত হলো। কিন্তু এখনো যারা সরকারে বসে গেল, তারা কি আপনার সন্তানকে ধর্ম শিখাচ্ছে? আলেম ওলামারা বহুবার দাবি করেছে যে স্কুলে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেয়া হোক, এই দাবি পূরণ করা হয় নাই। কিন্তু ছাত্রদের রক্তের উপরে ক্ষমতার চেয়ারে বসে ডক্টর ইউনূস সাহেব সে প্রজ্ঞাপন জারি করেছে যে প্রতিটি প্রাইমারি স্কুলে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার প্রজ্ঞাপন এটা জারি করেছে। নাউজুবিল্লাহ, আরো আস্তে করে বলেন নাউজুবিল্লাহ। এই প্রতিটি স্কুলে স্কুলে যদি গানের শিক্ষক নিয়োগ দেওয়া হয়, তাহলে ঘটনাটা কি করতে পারে? তার মানে হলো শিক্ষক নিয়োগ দেওয়া, ধর্ম শিক্ষক নাই, গানের শিক্ষক ঢুকাইতেছে। তার মানে হলো আপনার প্রতিটি স্কুলে মুসলমানের সন্তানগুলাকে, মুসলমানদের মানব সম্পদগুলাকে ধ্বংস করার জন্য তাদেরকে গান বাদ্যের ক্লাসিক্যাল আয়োজনে, ক্লাসের আয়োজনে, এটা টিচারের মাধ্যমে টিচিং পজিশনে নিয়ে তারপরে এটাকে এই সমাজে ইস্টাবলিশ করার পায় তারা যদি করে ফেলে, কি হবে জানেন? হবে হলো হাসিনা তো শুধু মন্দিরে যাইতে কইছিল আপনার ছেলেরে, কিন্তু ডক্টর ইউনূস যে কাম করতেছে এটা হলো আপনার ঘরটাকেই মন্দির বানাইবার চক্রান্ত এঁটে ফেলেছে। কারণ আপনার ছেলে মেয়ে আপনার কাছে এসে কি বলবে জানেন? বলবে, আগে বলতো আব্বু খাতা কিনে দাও, কলম কিনে দাও, পেন্সিল কিনে দাও, জ্যামিতি বক্স কিনে দাও, এগুলো কইতো না। এখন শিক্ষক নিয়োগ হইলে বাইতে এসে বলবে, আব্বু একতারা কিনে দাও, দুতারা কিনে দাও, ঢোল তবলা কিনে দাও, হারমোনি কিনে দাও, কমাস কমে একটা গিটার কিনে দাও। নাউজুবিল্লাহ করে বলেন। আর যদি সন্তানের হাতে এগুলোই সামান হয়ে যায়, এগুলো যদি সন্তানের সামান হয়ে যায়, তখন মন্দিরে যায় গান শোনা লাগবে না, ঘরের ভিতরেই মন্দির, ঘরের ভিতরে মন্দির। বলুন তো, ঘর যদি মন্দির হয়ে যায়, মনুষ্যত্ব রক্ষা হবে তো? ইমানদারি রক্ষা হবে তো? মুসলমানিত্ব রক্ষা হবে তো? কখনো কি চিন্তা করি এগুলো, যে আমাদের সমাজ, আমাদের প্রজন্ম, আমার ঘর, আমার সন্তান, এটা কি সন্তান রেখে যাইতেছি? এটা চিন্তা করি কখনো? আমি আপনি তো কবর পথের যাত্রী, কিন্তু প্রজন্ম যাদেরকে রেখে গেলাম তারা কি নেককার নাকি বদকার, এটা চিন্তা করলাম না। অথচ মানব সম্পদ আল্লাহর কাছে, মানুষের ঘরে মানুষ হইল সবচেয়ে বড় সম্পদ আল্লাহর পক্ষ থেকে যেটা পায়। একটা মা বাপের কাছে তার সন্তানের চাইতে দামি আর কিছু নাই। বুঝে থাকলে বলেন তো, মা বাবার কাছে টাকার দাম বেশি না ছেলে মেয়ের দাম বেশি? স্বর্ণের দাম বেশি না ছেলে মেয়ের দাম বেশি? ডুপ্লেক্স বাড়ির মূল্য বেশি নাকি সন্তানের মূল্য বেশি? সন্তান বাঁচাইতে বাড়িঘর বাবা মা ছেড়ে দেয় না, সন্তান বাঁচাইতে গাড়ি ছেড়ে দেয় না, সন্তান বাঁচাইতে স্বর্ণ অলংকার টাকা করিকে মা বাবারা কোরবানি দেয় না। তার মানে পিতামাতার কাছে দামি ধন হইল তার ঘরের সন্তান। এই সন্তানগুলা যদি ভালো সন্তান না হয়, তাইলে এই মা বাবার সবচেয়ে বড় দুঃখই হবে এটা, এর চেয়ে বড় কোনো দুঃখ নাই। আর যদি
কোনো বাবার ঘরে একটা মানুষের মতো মানুষ সন্তান এসে যায়, তাইলে ওই বাবার চাইতে সুখী মানুষ এই পৃথিবীতে আর একটা ভালো সন্তান লাগবে। ভালো সন্তান, এই ভালো সন্তান কে দান করবে? ভালো সন্তান তো আল্লাহর কাছ থেকে চাইতে বলেছেন আল্লাহ তাআলা। কারণ বলুন তো, সন্তান দাতাকে, ছেলে দেয় কে, মেয়ে দেয় কে? মাজার, দরগা, খাজার দরবার সন্তান মিলে, ছেলে মেয়ে মিলে তো কে দেয়? জোরে আওয়াজ করে বলেন। সন্তান দাতাকে আল্লাহ তাআলা সন্তান দেয়। যারা ছেলে দেওয়ার তাকে ছেলে দেয়, যারা মেয়ে দেওয়ার তাকে মেয়ে দেয়। কাউকে আবার শুধু ছেলে দেয়, কাউকে শুধু মেয়ে দেয়। নিজের ইচ্ছায় কেউ ছেলের বাপ হইতে পারে না। আচ্ছা, মেয়ে জন্ম নেওয়া এটা কি কোনো বউর দোষ, জামাইয়ের দোষ, নাকি নসিব? কথা কন না কেন? এইটা যদি কারোর বিশ্বাস থাকে, তাইলে তো মেয়ে হয় দেখা বউরে দেখতে পারে না, এরকম স্বামী পাওয়া যাবে না, তাই না? মেয়ে হয় দেখা দেখতে পারে না নিজের বিবিরে, আছে না? এই বিবির দোষ নাকি? ছেলে মেয়ে কি তোর বউ দিছে? ছেলে মেয়ে দিছে কে? জোরে বলেন। মেয়ে দিল কে? ছেলে দেয় কে? আমার এক সাথী প্রতি বছর হজে যাওয়ার সময় আমাকে এয়ারপোর্ট পর্যন্ত আসে, আইসা খালি কয়, এবার কাবা ধরে একটু কষ্ট দোস্ত, আল্লাহ যেন আমরা ছেলে দেয়। খবর পাইছি গত বছরও মেয়ে হয়েছে 7 নাম্বার। এটা কি হ্যার বোর দোষ? এই বেটার দোষ? দিছে কে? আল্লাহ। আবার কারোর ঘরে মেয়ে হয় না, এই কামটা কে করে? আল্লাহ। আবার কেউ কেউ আছে দুনিয়ার সব হাকিম ডাক্তার বাচ্চা খেয়েও একটা বাচ্চা হয় না, কামটা কার? জোরে আওয়াজ করে বলেন, কামটা কার? আল্লাহ। এবার এই সন্তান সন্ততি, ছেলে মেয়ে, এইগুলা যদি ভালো হয় তাইলে মা বাবা সবচেয়ে সুখী মানুষ হয়ে যায়। আর যদি এইগুলা খারাপ হয় তাইলে এই মা বাবা সবচেয়ে দুঃখী হয়ে যায়। এ কারণে আল্লাহ বলে, এই আমার বান্দারা, তোরা আমার কাছে সন্তান, ভালো সন্তান চা, ভালো সন্তান চাইবি। কারণ সন্তান দাতা আমি, আমার কাছে ভালো সন্তান চাবি। কোন ভাষায় চাবি, কেমনে চাবি, তাও মহান আল্লাহ শিখায় দিতেছেন। আল্লাহ বলেন, আমার কাছে তোমরা এইভাবে চাইবা, বলবা রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। কোন ভাষায়, কোন শব্দে সন্তান আমরা চাবো, তাও আল্লাহ পাক আমাদের শিখায় দিলেন। আমার সাথে আল্লাহর শেখানোর শব্দমালাগুলো বলেন, কোরআনের আয়াত। আমার সাথে আপনারা বলুন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন। এত আস্তে করেন কে? শরম লাগে? জোরে পড়লে লাভ আছে, কারোর যদি ভুল থাকে এটা ঠিক হয়ে যাবে সবাই তালে তালে। দেখেন না, মক্তবে গেলে পরে আমরা, আওয়াজ বাড়া, মক্তবে গেলে পরে আমরা বাচ্চাদেরকে জোরে পড়াই, একসাথে পড়াই। তার মানে কি, একসাথে সবাই মিলে যখন পড়ে তখন গলত থাকলে গলতগুলো সহি হয়ে যায়, মাখরাজগুলো জায়গার থেকে বাইর হয়ে যায়। সুতরাং আওয়াজ করে বলেন আমার সাথে, রব্বানা। এই এখন যে একটু সুন্দর শোনা গেল, আগে করলে তো আর এই 2 মিনিটও নষ্ট হইতো না। জোরে করে বলেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা। ওখানে হইল জার, হইল জাল, সব জ জ জ জ করে দিয়ে, বুঝেন না কথাটা? রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা
وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما। তার মানে হলো বান্দা বলবে, ওগো আল্লাহ, আপনি আমার বিবি, আমার সন্তানদের ভেতরে, আমার যুররিয়াত থেকে এমন নসল আমাকে দান করেন। ওগো আল্লাহ, বিবি থেকে এমন সন্তান আমি আপনার কাছে চাই, যে সন্তান হবে আমার চোখের শীতলতা, যে সন্তান দেখলে আমার চক্ষু শীতল হয়ে যাবে। তার মানে হলো সন্তান দুই প্রকার। এক প্রকারের সন্তান দেখলে চোখ শীতল হয়ে যায়, আর এক প্রকারের সন্তান বাবা মার চোখের পানি জড়ায়। সন্তান কয় প্রকার? এক প্রকারের সন্তান দেখলে বাবা মার চোখ সাজায়, দিল ঠান্ডা হয়ে যায়। আর এক প্রকারের সন্তান আছে যারা মা বাবার অশ্রু ঝরায়। এক প্রকারের সন্তান আছে যারা মুত্তাকিদের সর্দার, তবলিগ জামাতের আমির সাহেব, অথবা মসজিদের ইমাম সাহেব, অথবা হক্কানি পীর মাশায়েখ হয়ে গেছে, অথবা এলাকায় দিনী কাজের সর্দারি করে। এক প্রকারের সন্তান আছে যারা মুত্তাকিদের সর্দার। আবার আর এক প্রকারের সন্তান আছে যারা গাঞ্জুটিগো সর্দার, চান্দাবাজগো সর্দার, সন্ত্রাসীদের লিডার, মদখোরের সর্দার হয়ে গেছে, ঘুষখোরদের সর্দার হয়ে গেছে, খুনিদের লিডার হয়ে গেছে। খুনিদের লিডার, খুন খারাপির লিডিং পজিশন তার। যেমন হাসিনা গণভবনে বয়া বয়া খালি করতো মার গুলি, খুনের লিডার। হাজার হাজার মানুষের রক্ত কি রাজপথে ঝরাইল, খুনিদের খুনি, সর্দার খুনি। এক প্রকারের সন্তান আছে যারা পাপ কার্য পরিচালনাকারী, ক্যাসিনো চালায়, অথবা সে জোয়ার আসর চালায়, অথবা মদের আসর লাভ চালায়। অন্যায় পাপাচারের লিডিং এ সে আছে। আল্লাহ কয়, এমন সন্তান আমার কাছে চাইস না যে বদকারদের সর্দার। এরা আমার সন্তান, তোমার জন্য দোয়া, তোমাদের জন্য দোয়া। পিতার পক্ষ থেকে আল্লাহর কাছে দোয়া হবে, ও আল্লাহ, যে এটা আমার সন্তান, এই সন্তানকে আপনি আমার চক্ষু শীতলকারী সন্তান বানায় দেন। ও আল্লাহ, আমার নসলের ভেতরে আপনি আমাকে নেককার মুত্তাকিদের সর্দার সন্তান দান করেন। যদি কারোর রক্তে একটা নেককার মুত্তাকির সর্দার সন্তান আইসা যায়, তাহলে তার দুনিয়ার জীবন হয় সুকুন ইতমিনানের। দুনিয়ার জীবনে সে সন্তানের খেদমত পায়, সন্তানের সেবা দিয়ে তৃপ্ত হয়ে যায়। কবর জগতে শুয়ে শুয়ে সন্তানের দোয়া পায়, হাসরের মাঠে সন্তানের জন্য মা বাবা সম্মানিত হয়ে যায়। আর কিছু সন্তান আছে, এদের কারণে দুনিয়ার জমিনে মা বাপ গালি খায়। সন্তানের কুকর্মের কারণে পিতামাতা ইজ্জত হারায়, আর কবরে শুয়ে শুয়ে সন্তানের অপকর্মের ধাক্কা পায়। ময়দানে মাহশরে সন্তানের কারণে আদালতে কিবরিয়াতে আসামি হয়ে দাঁড়ায় যাবে। সন্তানের কারণে কিছু কিছু মা বাপকে দোজখে পড়তে হবে, আবার সন্তানের কারণে কিছু কিছু মা বাবাকে মহান আল্লাহর নূরের তাজ পরায়া দিবে। তাইলে
সন্তান সন্ততি চায়া নিতে হইব ভালোটা, যেন দুনিয়াও আমি শান্তি পাই, কবরে শুয়া যেন সন্তানদের দোয়া পাই, হাসরে যেন সন্তানের কারণে ইজ্জত পাই। এই রকম সন্তান কামনা করা আল্লাহ তাআলা একটা ইবাদত বানাইছেন। যদি এইভাবে সন্তান কেউ চায়, এমন সন্তান তার নসিবে জুটুক আর নাই জুটুক, দোয়া করার কারণে আল্লাহ তাআলা তাকে ইবাদুর রহমানের মর্যাদা দান করবেন এবং জান্নাতের ভেতরে এই পিতামাতাকে আল্লাহ তাআলা দোয়ার কারণেই বাড়ি দিয়ে দিবেন। এই দোয়া করার কারণে জান্নাত পুরস্কার দিয়ে দিবেন। তাহলে দোয়াটা করার দরকার আছে না নাই? যাদের মুখস্থ আছে তারা তো করবেনই, যাদের মুখস্থ নাই তারা দোয়াটা মুখস্থ কইরা নিবেন, বেশি বেশি করে পড়বেন। কখনো যদি আরবিটা স্মরণ না আসে তাহলে বাংলায় বলবেন, আল্লাহ এমন সন্তান দে, এমন সন্তান দে রে আল্লাহ, এমন সন্তান দে কামাই খাওয়ার আশা নাই, মইরা গেলে দোয়া করবে যে। আল্লাহর রাসূল বলেন, মানুষ মইরা গেলে তার সব ইনকামের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু তিন পথে তার ইনকাম হইতে থাকে। একটা পথ হলো যদি সে সাদকায়ে জারিয়া করে যায়, মসজিদ বানায় গেছে, মাদ্রাসা বানায় গেছে, রাস্তা বানায় গেছে, ব্রিজ বানায় গেছে, কালভার্ট বানায় গেছে, মানুষের উপকার হয় এমন কাজ দুনিয়াতে করে গেছে, কবরে শুয়ে শুয়ে নেক কাজের ফায়দা পায়। অথবা কাউকে ইলম শিখায় গেছে, যেমন এই যে ওয়াজ নসিহত করতেছি, আমার নসিহতের কারণে যদি কারোর পরিবর্তন হয়ে যায়, সে যদি আবার এই নসিহতটা আরেকজনকে পৌঁছায় দেয়, অথবা উস্তাদ ছাত্রকে শিখাইছে, ছাত্র আরেক ছাত্রকে শিখাইছে, এই যে ইলমের চর্চা জমিনে হয়, যে ইলম দিয়া মানুষ উপকৃত হয়, এই ইলমের দরজা যদি কেউ খুলে দিয়ে যায়, তাহলে মহান আল্লাহ কবরে শুয়ে শুয়ে ইলমের কারণে মানুষকে উপকৃত করে। যেমন আমার যে উস্তাদরা আমারে পড়াইছে কিন্তু কবরে শুয়ে রয়েছে, আমি জীবনে যত নেকির কাজ করতেছি এর একটা % আমার উস্তাদরা কবরে শুয়া শুয়া পাইতেছে। আও ইলমিন ইউনতাফাউ বিহি, অথবা কেউ যদি একটা নেক সন্তান রেখে যায়, যে সন্তান নামাজি, যে সন্তান যাকাত দেয়, যে সন্তান সাদকা খায়রাতকারী, যে সন্তান পরোপকারী, যে সন্তানটা আখলাকি, যে সন্তানটা ভালো কাজের নেতৃত্ব প্রদানকারী, এ সন্তানটা ইবাদতের ফাঁকে ফাঁকে যখনই হাত তুলে তখন মা বাবার জন্য দোয়া করে, ইয়াদউ লাহু, মা বাবার জন্য কয়, আল্লাহ তুমি আমার মা বাবারে মাফ করে দাও। এই সন্তানগুলা হলো পিতামাতার জন্য রহমত। এ কারণে এই রকম সন্তান এটা আল্লাহর কাছে চাওয়া। তবে খালি চাইলেই হয় না, যদি না সন্তানকে মেহনত করে প্রস্তুত না করা হয়, তো পিতার মেহনতের অভাবে কখনো কখনো প্রজন্ম সন্তান নষ্ট হয়ে যায়। মা বাবা গাফেল, গাফেল মা বাবার গাফলতের কারণে, মা বাপ গাফলতি করেছে তো সন্তানগুলা নষ্ট হয়ে যায়। এ কারণে হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বাপ মোট 3 প্রকার, এর ভেতরে 2 প্রকারের বাবা হলো নিকৃষ্ট আর 1 প্রকারের বাবা হলো উৎকৃষ্ট। নিকৃষ্ট বাপ কারা কারা? নিকৃষ্ট বাবাদের 1 নাম্বার হলো যেই বাবারা সন্তানদেরকে জন্ম দিয়া খাওয়ায় দাওয়ায় বড় কইরা রাস্তায় ছেড়ে দেয়। এটা ভ্যান গাড়ি চালাইলো, রিক্সা চালাইলো, হোটেলে কাম করলো, না চুরি করলো, না গাঁজা খাইলো, না জেনা করলো, কিচ্ছু খবর নেওয়ার সময় এই মা বাবা পায় না। যেই মা বাবাগুলা সন্তান জন্ম দিয়ে রাস্তায় ছেড়ে দেয়, পিতামাতার হিসাবে দায়িত্ব পালনের সুযোগ তাদের হয় না, এমন ভাবনা ধারণা এবং ফিকির চিন্তা যে পিতামাতা লালন পালন করে না, এই মা বাপগুলা হলো জমিনে নিকৃষ্ট বাপদের একদল। এরা নিকৃষ্ট পিতা, যে এরা সন্তানদের ভালো মন্দের চিন্তা করে না।
হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আর এক প্রকারের সন্তান আছে, পিতা আছে, যারা আর একটু দূরে থেকে দেবে, যারা এই সন্তানদেরকে আদর করে বেশি, কিন্তু আসল আদরটা করে না। সন্তানদের ভালো খাওয়ানো অথবা ভালো পড়ানো। জেনারেটর আছে? লোক আছে? বিদ্যুৎ অফিসে একটু ফোন দিয়ে কয়ে রাখতে পারলেন না? আসর থেকে মাগরিব একটু কারেন্ট চাই, এত কাম করেন না। এমনিই তো সময় কম। হ্যাঁ বুঝছে, ব্যাটারি আনায় রাখতে। আজান কয়টা দেখেন, আজান কয়টা? 36-এ। তো এই আর এক প্রকারের সন্তান হলো, বাপ হলো সন্তানদেরকে শিখায় কিন্তু আদর করে, কিন্তু আসল জিনিস দেয় না। তার মানে হলো স্বর্ণের প্লেটে খাওয়ায়, স্বর্ণের গ্লাসে পানি খাওয়ায়, ভালো বাড়ি, ভালো গাড়ি, ভালো মোবাইল, ভালো ল্যাপটপ সব দেয়, কিন্তু ইমান দেয় না, ইসলাম দেয় না, দিন দেয় না। এদের ঘর থেকে সন্তানগুলা নাস্তিক মুরতাদ হয়ে বের হয়ে যায়। বুঝেন না এই কথাটা? এরকম কিছু মা বাপ আছে, এরা এমন শিক্ষা দিছে যে সন্তানরা তো আল্লাহ খোদা তো চিনে না, চাচা ভাই বেরাদার বন্ধু বান্ধব এলাকার মানুষও চিনে না, ও শিক্ষিত হয়ে হনুমান হয়ে গেছে। আছে না এরকম কিছু? মানে ও মনে করে এগুলা মানুষ না, মানুষ না, মানুষ আমি একলা। ও কিন্তু হাফ প্যান্ট পরে ঘুরে, ও নিজেরে কি মনে করে? মানুষ মনে করে। আর গ্রামে যত বন্ধু বান্ধব আছে, চাচা ফুফা খালু খালা, যারা এমনকি এক পর্যায়ে গিয়ে এরাই এদের বন্ধু বান্ধবকে বাবার পরিচয় জিজ্ঞেস করলে বাবাকে বাড়ির রাখাল হিসেবে পরিচয় করায়ও দেয়। এরকম নিকৃষ্ট হয়ে যায়। কেন? শিক্ষা তো দিছে, শিক্ষিত তো বানাইছে, ডক্টরের ডিগ্রি তার অর্জন হয়েছে, কিন্তু মা বাপকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়ে তিনি কানাডায় মোজ করতেছে আর নিজের স্বাধীন জীবন যাপন করতেছে। আছে না নাই? জোরে বলেন। এই যে বাপগুলা, এরা সন্তানকে কোটি কোটি টাকা খরচ করে শিক্ষিত বানাইছে, কিন্তু মানুষ বানায় নাই। যদি শিক্ষিত বানায়, মানুষ না বানায়, তাইলে এগুলোই হয় শিক্ষিত অমানুষ, শিক্ষিত চোর, শিক্ষিত ডাকাত, শিক্ষিত খুনি, শিক্ষিত স্মাগলার, শিক্ষিত জালেম, শিক্ষিত শয়তানের খাতায় এগুলোর নাম চলে যায়। এগুলো শিক্ষিত খুনি হয়। আপনারা বলুন তো, সমাজে মূর্খ খুনি বেশি ভয়ঙ্কর না শিক্ষিত খুনি বেশি ভয়ঙ্কর? সমাজে মূর্খ চোরেরা বেশি ভয়ঙ্কর না শিক্ষিত চোরেরা বেশি ভয়ঙ্কর? মূর্খ ডাকাত বেশি ভয়ঙ্কর না শিক্ষিত ডাকাত ভয়ঙ্কর? শিক্ষিত হয়ে যদি কেউ কসাই হয়ে যায়, তখন মানুষের শরীর কাটাকে নিজের বাণিজ্য বানায় আলায়। আমাদের মানে দেশে এমন কিছু ডাক্তার আছে, যে ডাক্তারগুলো যাওয়ার সাথে সাথে কই অপারেশন টেস্ট লাগবে অনেকগুলা। আছে না এরকম? এরা তো শিক্ষিত, জান না বুঝছে আপনাকে কেটে দিবে, সিজার করে ফেলবে, নর্মাল ডেলিভারি করার কোনো চেষ্টাই করেনি, পেট কেটে ফেলাইছে। আর আরেকজন আছে, আপনার মেয়েটাকে কম খরচে সুন্দর কায়দায় তাকে আপনার বাড়ি পাঠিয়ে দেওয়ার ইন্তজাম করছে, তার জীবনে সে যেন সচল রয়, অচল না হয়ে যায়। এরকম ডাক্তার খুঁজে মুজে পাওয়া যায় না? যায় আছে, যে তারা পারোপকারী, তারা শিক্ষিত অমানুষ না। আবার শিক্ষিত অমানুষও জায়গায় জায়গায় বসে থাকে, তার মানে শিক্ষা অর্জন করলেও মানবিক গুণটাও অর্জন করে না, মানবিক গুণটাও শিক্ষা গ্রহণ করে না। এই মানবিকতা
অথবা আদর্শ মানুষ অথবা ইমানদার ইবাদত গুজার বান্দা, এইটা বানাইবার জন্য গোটা বাংলাদেশে প্রকল্প মাত্র একটা খোলা আছে, মাদারেসে কওমিয়া, যেটা আপনার সন্তানকে তাওহীদ শিখাবে, আপনার সন্তানকে রিসালাত শিখাবে, আপনার সন্তানকে আদর্শ শিখাবে, পাক না পাক শিখাবে, জায়েজ না জায়েজ শিখাবে। আপনি যদি আলেম নাও বানান, কমাস কম যদি 3টা বছর এই মাদ্রাসাগুলোতে নিজের সন্তানগুলোকে একটু ঘুরায় নেন, কমাস কম এইটা আল্লাহ রসুলরে গালি দিবেন। এটা রসুল চিনবে, আল্লাহ চিনবে, কোরআনের মর্যাদা বুঝবে, হালাল হারাম বুঝবে, জায়েজ না জায়েজ বুঝবে। সুতরাং এই মাদ্রাসাগুলো নারীদের মাদ্রাসা অথবা বালকদের মাদ্রাসা যেটাই আছে, এগুলো হলো সন্ত্রাস প্রজনন কেন্দ্র না, মানব সংরক্ষণ কেন্দ্র। হযরত থানভী বলেছেন এগুলো হলো হিফাজতে আওলাদে মুসলিমিন, মুসলমানের আওলাদ হিফাজত করার জায়গা। মুসলিম পিতারা যদি নিজের ঘরে মাদ্রাসা কায়েম করতে না পারে, তাদের জিম্মাদারি এলাকার মাদ্রাসাগুলোতে নিজের সন্তানদেরকে পড়াইবার সুযোগ করে দেওয়া। সুতরাং নিজের দেশের নারীদেরকে এই মাদ্রাসাগুলোতে পড়ার সুযোগ করে দিতে এ মাদ্রাসায় আয়েশা সিদ্দিকা একটা অনন্য কেন্দ্র, যে কেন্দ্রে এসে আপনার মেয়েটা হালাল হারাম জায়েজ না জায়েজ ইমান ইসলামের আলো পাবে। সুতরাং এটার দরকার আছে না নাই? জোরে আওয়াজ করে বলেন, দরকার আছে না নাই? তো তারা যে এই মাদ্রাসা চালাইতেছে, আপনারা মাদ্রাসাওয়ালাদের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? সব সময় দেখভাল করবেন। কিভাবে সাথে থাকবেন? টাকা দিয়ে শুধু না, নিজের ঘরের মেয়েটাকেও পাঠাবেন। তৈয়ার আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা তৈয়ার আছেন? হাত তোলেন, দোনো হাত তোলেন। মাদ্রাসার পাশে থাকবেন, দোনো হাত পকেটে ঢুকান। রুমাল পাঠাইতেছি, নগদের উপরে যে যা আনছেন দোয়ার আগে মাদ্রাসায় কিছু সাদাকার আমল করেন, এই নিয়তে করবেন। হে আল্লাহ, মাদ্রাসা সন্তান গঠন কেন্দ্র, আমার সন্তানগুলা যেন আমাকে না কান্দায়, আমাকে সুখ দেয়, আমাকে নেক সন্তান দান করো, এই নিয়ত কইরা আমি সাদাকা করি। নিয়ত করে নেকির কাজ করবেন, বরকত হবে। দেন দেন, জলদি করেন, তাড়াতাড়ি একটু মেহেরবানি করে যে যা বাইর করছেন এগুলো দিয়ে দেন। আর আপনারা যারা 1500 টাকা দিবেন, তারা স্টেজে এসে দিয়ে যান। স্টেজে এসে 1500 যারা দিবেন দিয়ে যান। আর এই মাদ্রাসাটার দিকে খেয়াল রাখেন। মা বোনদের কাছে একটু রুমাল চালাও। ওখানে যে শিক্ষিকারা আছে তাদেরকে বলছি, ছাত্রীরা আছে, তোমরা একটু মা বোনেরা যারা আসছে তাদের ভেতরেও যে যা নিয়ে আসছে দোয়ার পূর্বে মাদ্রাসার জন্য সাদকা। এখানে এতিমখানাও আছে, দরিদ্র মেয়েদের পড়াশোনার ফ্রি ব্যবস্থাও আছে। আল্লাহ তাআলা এই সাদকাগুলোকে কবুল করে, মাদ্রাসাটাকে কবুল করে। আমাদেরকে আল্লাহ তাআলা নেক সন্তান গঠন, মানব সম্পদের উন্নয়ন কর্মসূচিতে অংশগ্রহণ করার তৌফিক দান করে।